বর্তমান রাশিয়াতে কোন কোন ফ্যাক্টরিতে ভিসা হচ্ছে, ফ্যাক্টরিগুলোতে কি কি কাজ করতে হয়, বেতন কত, কত ঘন্টা ডিউটি দিতে হয় ফ্যাক্টরিগুলোতে, খাওয়া থাকা কি কোম্পানি বহন করে, সাপ্তাহিক ছুটি আছে কি, ইত্যাদি সমস্ত প্রকার ফ্যাক্টরি রিলেটেড ইনফরমেশন থাকছে আজকের ভিডিওতে। আশা করি আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন। ওয়েলকাম ব্যাক টু অঙ্কিত ইন রাশিয়া। তো আপনারা অনেকেই জানেন যে ইতিপূর্বে বাংলাদেশ থেকে যেসব ফ্লাইটগুলো হয়েছে রাশিয়াতে তার ম্যাক্সিমাম কিন্তু কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে হয়েছে। তো কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে যেসব লোক আছে বাংলাদেশ থেকে তাদের কাছে একটু খোঁজ খবর নিলে আপনারা জানতে পারবেন যে কনস্ট্রাকশন কোম্পানিগুলোতে কতটা ঠান্ডার মধ্যে কাজ করা হয়। তো এরকম পরিস্থিতির ভিতর অনেকেই কিন্তু ওই কোম্পানিগুলো থেকে বের হয়ে এসে সেন্ট পিটারবার্গ, মস্কো, সারাতভ এরকম শহরে এসে বিভিন্ন ফ্যাক্টরিতে কাজ করছে, কিন্তু তারা এখন অবৈধ। তো আপনারা যারা রাশিয়াতে যাবেন বলে ঠিক করছেন, আমার মনে হয় যে রাশিয়াতে যেতে পারলেই হলো এরকম চিন্তা বাদ দিয়ে আপনারা বিভিন্ন ভালো ভালো ফ্যাক্টরি আছে সেই সব ফ্যাক্টরিতে যাচাই বাছাই করে একটা ভালো এজেন্সি ধরে আপনারা রাশিয়াতে যান, তাহলে আপনাদেরকে অবৈধ হতে হবে না। অন্ততপক্ষে রাশিয়াতে গিয়ে বাংলাদেশ থেকে বর্তমানে রাশিয়াতে যে ফ্যাক্টরিগুলোতে কাজ হচ্ছে তাদের মধ্যে অন্যতম হচ্ছে মাছ মাংসের প্রসেসিং ফ্যাক্টরি। তো আপনারা একটু খোঁজ নিয়ে দেখতে পারবেন যে বাংলাদেশের বিভিন্ন এজেন্সি কিন্তু এই মাছ মাংসের প্রক্রিয়াজাতকরণ, মাছ মাংসের কাটিং, প্যাকেজিং এই জাতীয় ফ্যাক্টরি নিয়ে কাজ করছে। তো আপনারা চাইলে একটু খোঁজ খবর করে যাচাই বাছাই করে এই মাছ মাংসের প্রসেসিং ফ্যাক্টরিতে আপনারা ফাইল জমা দিতে পারেন, কারণ এই ফ্যাক্টরিতে কাজের জন্য তেমন কোনো এক্সপিরিয়েন্স দরকার হয় না, আর কাজ যে খুব বেশি একটা কঠিন তেমনটাও না। তো আমার মনে হয় অন্যান্য আউটডোরের কাজ থেকে মাছ মাংসের ফ্যাক্টরিতে যাওয়া ভালো। ফ্যাক্টরির কাজের কথা বলতে গেলে আরেকটা ফ্যাক্টরির নাম চলে আসে, সেটা হচ্ছে রাশিয়াতে ফুড ইন্ডাস্ট্রি বা ফুড ফ্যাক্টরি যেটাকে বলা হয়। এই ফুড ফ্যাক্টরির কাজ কিন্তু খুবই ভালো, এখানে খুবই পরিষ্কার পরিচ্ছন্ন থাকে ফ্যাক্টরি, এবং আপনাকে কাজ করতে হলেও প্রচন্ড হাইজেনিক মেনটেন করে আপনার কাজ করতে হবে। এই ফুড ফ্যাক্টরিগুলোতে মূলত কাজ হয়ে থাকে খাবার তৈরি, তারপর হচ্ছে আপনার খাবার প্যাকেট করা, প্রক্রিয়াজাতকরণ করা, এই জাতীয় কাজগুলো হয়ে থাকে। এই ফুড ফ্যাক্টরির ভিতর কিন্তু আমার ভাগ আছে, বিভিন্ন ভাগ আছে। যেমন ধরুন চকলেট ফ্যাক্টরি, বেকারি ফ্যাক্টরি, বিস্কুট ফ্যাক্টরি, কেক ফ্যাক্টরি, এই জাতীয় কাজগুলো হচ্ছে আপনার হয়ে থাকে ফুড ফ্যাক্টরিগুলোতে। যেমন শর্মা, রোল তৈরি, এই জাতীয় কাজ। তো আপনারা যদি চান, বাংলাদেশের বিভিন্ন এজেন্সি, সুনামধন্য যেসব এজেন্সি আছে সবাই যে খারাপ সেটা না, যদি কোনো ভালো এজেন্সি থাকে সেসব এজেন্সিগুলোর সাথে কথা বলে তাদের কাছে এই ফুড প্যাকেজিং বা ফুড খাদ্য প্রক্রিয়াজাতকরণ এই জাতীয় কোনো কাজ আছে কিনা যদি থাকে, তাহলে আপনারা নিঃসন্দেহে জমা দিতে পারেন। রাশিয়াতে যে ওয়্যার হাউসগুলো আছে বর্তমানে বাংলাদেশ থেকে কিন্তু ভিসা হচ্ছে রাশিয়ান ওয়্যার হাউসগুলোতে। তো আপনারা চাইলে রাশিয়ান ওয়্যার হাউসগুলোতেও একটু ট্রাই করে দেখতে পারেন। যদি কোনো এজেন্সিতে ভ্যাকেন্সি থাকে বা কাজ আসে, তাহলে ওয়্যার হাউসগুলোতে চেষ্টা করে দেখতে পারেন, কারণ ওয়্যার হাউসের কাজও হচ্ছে আপনার ইনডোরের কাজ, এখানে খুব বেশি কষ্টের কাজ না। আপনার ওয়্যার হাউসগুলোতে মূলত কাজ হয়ে থাকে আপনার প্যাকেট করা, তারপর হচ্ছে বারকোড স্ক্যান করা, তারপর এক জায়গার প্রোডাক্ট আরেক জায়গায় সরিয়ে রাখা, সাজিয়ে রাখা, এই জাতীয় কাজগুলো হয়ে থাকে। তো আপনারা চাইলে ওয়্যার হাউসের কাজও আসতে। আপনারা যারা গার্মেন্টসের কাজে একটু পারদর্শী আছেন, এই যেমন ধরুন হচ্ছে সুইং মেশিন অপারেটর, এই কাজগুলো যদি আপনাদের জানা থাকে তাহলে আপনারা রাশিয়ান গার্মেন্টসগুলোতে আসতে পারেন। গার্মেন্টসের কাজও কিন্তু যে খুব বেশি খারাপ সেটা না, গার্মেন্টসের কাজ কিন্তু অনেকেই করছে এবং মোটামুটি বেশ ভালোই তারা বেতন পাচ্ছে, এবং সবকিছুই মোটামুটি সুযোগ সুবিধা একেবারে যে খারাপ তা না। তো আপনাদের যাদের কাজ জানা আছে তারা, আমি বলবো যে গার্মেন্টসের কাজ জানা থাকলে আপনারা রাশিয়াতে আসুন সুইং মেশিন অপারেটরে। এটা হচ্ছে আপনার কোনো ফিক্সড স্যালারি না, এখানে আপনি স্যালারি পাবেন হচ্ছে কাজের উপর নির্ভর করবে, আপনি যত প্রোডাকশন করবেন তার উপর হচ্ছে আপনার স্যালারি নির্ভর করবে। তো আপনারা চাইলে এই গার্মেন্টসের কাজও আসতে পারেন। বর্তমানে রাশিয়াতে আরেকটা কাজের খুব ভ্যাকেন্সি বের হচ্ছে, সেটা বাংলাদেশ এবং ইন্ডিয়া দু দেশেই বের হচ্ছে। এটা হচ্ছে আপনার পাওয়ারলুম ফ্যাক্টরি, মানে আমাদের বাংলাদেশ বা ইন্ডিয়াতে যে তাঁত আছে সেই তাঁতেরই আপডেট ভার্সন হচ্ছে পাওয়ারলুম। এখানে আমরা যে কাপড়গুলো পরি, আমরা যে ড্রেসগুলো পরি, এই ড্রেসের যে কাপড়টা এই ফ্যাক্টরিগুলোতে তৈরি হয়। তো আপনারা এই তাঁত শিল্পের সাথে যারা জড়িত আছেন তারা কিন্তু এই পাওয়ারলুম ফ্যাক্টরিতে ফাইল জমা দিতে পারেন। এই পাওয়ারলুম ফ্যাক্টরিগুলোতে আপনার হচ্ছে ইনডোরের কাজ। এবার আসি এই ফ্যাক্টরিগুলোতে কত ঘন্টা ডিউটি হয়ে থাকে। আমি যে সব ফ্যাক্টরির কথা বললাম এই ফ্যাক্টরিগুলোতে মোটামুটিভাবে 12 ঘন্টা ডিউটি হয়ে থাকে। এর ভিতর হচ্ছে আপনি 1 ঘন্টা লাঞ্চ ব্রেক পাবেন, আর মোটামুটিভাবে 15-30 মিনিট আপনি চা পানের বিরতি পাবেন। এটা গেল হচ্ছে ডিউটি। তারপর এখানে সপ্তাহে ছুটি দেয় কিনা, হ্যাঁ, রাশিয়াতে সমস্ত ফ্যাক্টরি অথবা সমস্ত কোম্পানিতে আপনার সানডে ছুটি থাকে। এই ফ্যাক্টরিগুলোতে খাওয়া দাওয়া কোম্পানি বহন করে, শুধুমাত্র যে ওয়্যার হাউস আছে ওয়্যার হাউসে আপনার কোম্পানি এক বেলা বহন করবে, শুধু লাঞ্চটা বহন করবে, বাকিটা আপনারই রান্না করে খেতে। এই ফ্যাক্টরিগুলোতে বেতন কত হয়ে থাকে, মোটামুটি ভাবে এভারেজ যদি আমি বলি, এই জাতীয় ফ্যাক্টরিগুলোতে আপনার বেতন হয়ে থাকে 45,000 রুবল থেকে শুরু, মোটামুটি ভাবে ওদিকে আপনার 60,000 রুবল অব্দি আপনার বেতন হতে পারে। দেখা হচ্ছে পরবর্তী অন্য কোনো ভিডিওতে, তত সময় ভালো থাকুন, সুস্থ থাকুন।